পহেলা বৈশাখের ভিডিও অনেক দিন পরে আমি আপলোড করতে যাচ্ছি, অনেক আগের করা ভিডিও যেহেতু। আর এই ভিডিওটা রেডি করা ছিল, ভয়েস ওভার করা হয়নি, তাই আর আপলোডও করা হয়নি। তো দেরিতে হলেও ভিডিওটা আপলোড করতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন আমরা পহেলা বৈশাখে কোথায় গেলাম, কি করলাম, কি কেমন ছিল আমাদের সেই পহেলা বৈশাখ উদযাপনটা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সেদিন পহেলা বৈশাখে আমরা বেশ কয়েকটি জায়গায় ঘুরেছিলাম, তার মধ্যে অন্যতম ছিল এই যে পহেলা বৈশাখের এই জায়গাটা। এই মেলাতে সেদিন অনেক মজা হয়েছিল আমাদের। আর আমাদের যে পুচকুটা, সে পুচকু তো অনেক এনজয় করেছিল এই মেলার মধ্যে। পহেলা বৈশাখ এখন দেশ বিদেশে যত বাঙালি আছে, বাঙালিদের ঐতিহ্য সুন্দরভাবে সেখানেই তুলে ধরছেন। সব জায়গায় এখন ঈদের মতো উদযাপন করা হয় এই পহেলা বৈশাখটা। সবাই নতুন জামা কাপড় কেনা থেকে শুরু করে মেলায় যে সেই সব ড্রেসের সাথে মিলিয়ে চুড়ি, আলতা, ফিতা যা যা আছে সব কিছুই কেনাকাটা শুরু করে। আর মেলা মানেই তো হচ্ছে সেখানে লোকজনের অনেক সমাগম হবে, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হবে, বাচ্চাদের খেলাধুলার জন্য যা থাকবে সম্পূর্ণটাই বাঙালিয়ানা থাকবে। আর এই বাঙালিয়ানার মধ্য দিয়ে বাচ্চারা নতুনভাবে তাদের সেই সংস্কৃতি, বাঙালিয়ানার ঐতিহ্য সব কিছুই চিনতে পারবে। তাই আমরাও আমাদের পুরো পরিবার মিলে চলে গিয়েছিলাম এমন একটা জায়গায়, সেটা হচ্ছে গাজীপুরের মধ্যে। এটার নাম স্কোয়ার মাঠ। আর এই স্কোয়ার মাঠে সকাল থেকেই কিন্তু অনেক জমজমাট ছিল মেলাটা, কিন্তু আমরা সকালে যেতে পারি না। আর বিকেলে যে যাব, বিকেলেও যেতে পারি নাই, কারণ সেদিন আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরেছিলাম। আর এই ঘুরতে যে আমাদের এই স্কোয়ার মাঠের এই মেলাটা দেখতে অনেক দেরি হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন কিন্তু দেখলাম প্রায় অনেক কিছুই শেষ হয়ে গেছে, মানে মেলাটা প্রায় শেষের দিকে। তারপরেও আমরা পুরো মাঠটা ঘুরে ফিরে দেখেছিলাম, দেখি কোথাও কোনো কিছু পাওয়া যায় কিনা। তারপর আমরা আস্তে আস্তে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখি প্রায় শেষ সব কিছুই। কয়েকটা দোকান ছিল শুধুমাত্র খাবারের। এইদিকে এই জায়গাটা আমার তো বেশ ভালো লেগেছে, সম্পূর্ণ বাঙালিয়ানা, একদম মানে কি বলবো, নিখুঁতভাবে তৈরি করা ছিল সেগুলো। এইদিকে দূর থেকে আমাদের পুচকুটা বেলুন দেখেছে, সে বেলুন দেখে এত খুশি হয়েছে। আগে তাকে বেলুন কিনে দিয়ে তারপর তাকে শান্ত করা হলো। অন্যান্য মেলায় দেখতাম আগে মিষ্টি জাতীয় খাবার একদিকে তৈরি করছে আর একদিকে বিক্রি হচ্ছে, কিন্তু এখানে তেমন কিছু দেখি নাই। কিন্তু এই যে হাওয়াই মিঠাইটা তৈরি করতে দেখলাম, এটা দেখে বেশ ভালো লাগলো, কিন্তু আমাদের পুচকুকে এই হাওয়াই মিঠাই দেইনি। তবে সারাদিন কি কি ছিল সেগুলো তো দেখি নাই, তাই আর আমি কিছু বলতেও পারছি না। যাই হোক, এদিকে আবার দেখছিলাম বাঙালির ঐতিহ্য ঢেকি। এই ঢেকি কি শুধু মেয়েরাই ঢেকিতে পার দিবে? আমাদের ছেলেরাও কিন্তু কম না, ছেলেরাও কিন্তু ঢেকিতে পার দিতে পারে। তাই আমাদের পুচকুকে একটু চেষ্টা করাচ্ছিলাম, সে কিন্তু পেরেছে। যাই হোক, মেলায় কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস ছিল এই যে এই জাদু, মিউজিকের তালে এই জাদুটা কিন্তু বেশ লেগেছে। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দেখেছিলাম। আর এই ছিল আমার